বাতকুলাতে সকালবেলা ধান হাঁটার ভিড় তো পাওয়া যায় না। এই বড় বাজারটা দেখতে পারলে অনেক, এত বড় বাজারের মধ্যে এই একটা দোকানেই দেখতে পাচ্ছি। বন্ধুরা আমি কি হ্যান্ডশেক দেখা যাচ্ছে? হ্যাঁ বন্ধুরা আগে ভালো লিখে তারপরে ভুল লিখে। শুভ সকাল বন্ধুরা, ব্লগ স্টার্ট করলাম। তখন যাচ্ছি বাতকুলাতে। অ্যাকচুয়ালি প্রচুর কিছু কেনাকাটার রয়েছে যেগুলো বাতকুলা ছাড়া পাওয়া যায় না। তো অনেকদিন যেহেতু যাই না, তো সেসব কাজগুলো পড়ে রয়েছে, কেনাকাটা পড়ে রয়েছে। তো ভাবলাম যে সকাল সকালই বেরিয়ে যাই। বেলা হলেই রোদ্দুর গরম, সেই জন্য আর মন চায় না যে যাই এর মধ্যে। তো ঠেলায় পড়লে তো যেতেই হয়, তবুও আর কি দেখলাম যে সব কাজ পড়ে থাকুক, যাই আর কি বাতকুলা থেকে ঘুরে আসি। আর সকালে গেলে কী হয়, একটা বাজার টাজারগুলো করে নিয়ে আসা যায়। বাতকুলে তো বাজার বেশ অনেক কিছু পাওয়া যায় যেগুলো এখানে অ্যাভেলেবেল না। তো যাই হোক, আর দামও একটু কমে হয়। তো যাই হোক, চলো বাতকুলা যাই আর নিজের যা যা প্রয়োজন সেগুলো তো নিয়েই আসি, বাজারও একটু করে আসি। তো বেরিয়ে পড়ি, আর বেলা করবো না। কিষাণু চলে গেছে স্কুলে। আজকের থেকে স্কুল আধা ঘন্টা আগে করে দিয়েছে। 7:30টায় স্কুল হতো, এখন 7টায় করে দিয়েছে। তো ব্যাপার হচ্ছে, ওদের নার্সারিতে তো অনেক স্টুডেন্ট, তো মা একটু তাড়াতাড়ি যায়। মানে তাড়াতাড়ি গেলে কী হয়, সামনে বসাতে পারে। তো সামনে বসলে ম্যাডামদের সামনে বা মাস্টারদের সামনে বসলে পড়াশুনোটা ঠিকঠাক হয়, বা তাদের চোখে চোখে থাকে। এবার পেছন দিকে বসলে না, বাচ্চারা দুষ্টুমি তো করেই, তারপরেও পড়াশুনোটা ম্যাডামরা অতটা ধ্যান দেয় না। তো সেই কারণে মা একটু মানে সবার আগে যাওয়ার চেষ্টা করে, গিয়ে আর কি আগে বসানোর চেষ্টা করে। চলে এসেছি বাতকুলাতে সকালবেলা ধান হাঁটার ভিড়। তো তবুও তো কমে গেছে ভিড় এখন। চলো একটু বাজার টাজার করি, বাড়ি ফিরতে হবে, আর কাজও আছে ঘরে, সেগুলো চলে এসেছি দেখি। সবজি বাজার তো হলো মোটামুটি। এখন যাচ্ছি মাছের বাজারে, মাছ চারটে নিতে হবে। কোনটা ওই যেটা হাত দিয়ে 30 টাকা 30 বড় মাছটা বলছিলি বড় মাছ কিন্তু এত মাছ বিক্রি করবো। সচরাচর তো পাওয়া যায় না। এই বড় বাজারটা দেখতে পারলে অনেক, এত বড় বাজারের মধ্যে এই একটা দোকানেই দেখতে পাচ্ছি চিকেন। মরা, দুটো মরে গেছে, আর এই 3টে তাজা আছে। আমার সামনে একজন নিল 400 টাকা করে কেজি বলছে। তো একটা আছে অনেক বড়, মানে 4 কেজির ওপরে হবে। আর এগুলো বলছে 700-800 করে দিন হবে। আঁশ তোলা যাচ্ছে, ভালো করে না তুললে থেকে যাবে। ছোটো ছোটো আঁশ, তো 1 কেজি 50 গ্রাম হলো এটা ওজন। বাজার তো হলো, কিন্তু আকাশে মেঘ। তো
অন্ধকার হয়ে এসছে, সেটাই ভাবছি আজকে আবার হঠাৎ করে মেঘ করে গেল। তো যাই হোক, চলো বাড়ি যাই। বেজে গেছে 9:30, এখনো মা তো আসেনি। বেগুন কি কি বাজার করেছি সেটা তোমাদেরকে দেখাই। তো বেগুন এনেছি, এবার হচ্ছে কি বলবো কি বেগুন যেন বলো, তাই বেগুনগুলো একেবারে খারাপ না, বেশ ভালো। 50 টাকা করে ওই সাদা বড় বড় বেগুনগুলো, তো এগুলো 40 টাকা করে নিয়েছি। 500 নিয়েছি 20 টাকা। আর এনেছি পুঁই শাক, 15 টাকা কেজি বলেছে, কিন্তু ওজন করে দেয়নি, 1 কেজি বেশি হবে। তো 15 টাকা নিয়েছে পুঁই শাক, অনেকদিন পরে পুঁই শাক। আর এই হচ্ছে চিতল মাছ। চিতল মাছ সবসময় পাওয়া যায় না, অ্যাভেলেবেল নয়। তো বাতকুলায় একটা দোকানেই ছিল। তো বহুদিন আগে একবার বাতকুলা থেকে এনেছিলাম, তো খেয়েছিলাম, তাও 2-3 বছর আগে। তো চিতল মাছ অ্যাকচুয়ালি সমস্যা কি, ওর আঁশটা ছাড়ানো খুব মুশকিল হয়ে যায়। তা আঁশ থাকলে মুশকিল, তো আঁশটা ছাড়ানো খুব সমস্যা। তো যাই হোক, নিয়ে এসেছি। 400 টাকা কেজি বলছিল, লাস্টে 350 টাকা করে দিয়েছে। 1 কেজি 50 গ্রাম এরকম হয়েছে। তো আর এনেছি উচ্ছে। উচ্ছে এনেছি 40 টাকা, না হ্যাঁ 40 টাকা কেজি। 500 ইঞ্চি 20 টাকা। 500 উচ্ছে। গরম পড়ে গেছে এখন, এই সবই খেতে হবে, এই উচ্ছের ভিতরে তো এইসবই খেতে হবে। 500 উচ্ছে 20 টাকা। আর কলা এনেছি, এখন তো ধরো রোজার মাস চলছে না, তো সেই কারণে না ফলের প্রচুর দাম। তো এই যে কলা তো এখন এত বেশি দাম চলছে, তো 17টা কলা আছে, এটা এনেছি আমি তোমার 25 টাকা দিয়ে। অনেকটাই কম হয়েছে, 2 টাকা পিস বলেছিল, তারপরে একটু কম নিয়েছি, 1 টাকাটাকে এরকম পড়ে গেছে। যাই হোক, কলাটা একটু কমা কলা, মানে নরম হয়ে গেছে সেরকম। আর টমেটো নিয়েছি, বাপরে টমেটোর দাম কত কম, তাও তো আমি ঠকে গেছি। দেখো এই টমেটোটা একটু বড় সাইজের, তখন 10 টাকা কেজি নিয়েছে, আমাদের এখানে 20 টাকা কেজি। এই দেখো বড় বড় টমেটো 10 টাকা কেজি নিয়েছে, 2 কেজি নিয়েছি। এটা শক্ত আছে, অনেকদিন রেখে খাওয়া যাবে। তবে ওটা নেওয়ার পরে দেখছি আরো সস্তা পাওয়া যাচ্ছে, বেশ বড় বড় সুন্দর সুন্দর টমেটো। তো 10 টাকা কেজি 2 কেজি এনেছি, ভালো চাটনি টাটনি খাওয়া যাবে, গরম পড়ে গেছে, চাটনি খেতে ভালো লাগে। তো তারপরে দেখছি এই যে একটুখানি ছোট সাইজের, এটা 1.5 কেজি 20 টাকা, 1.5 কেজি 10 টাকা। তো ওখান থেকে নিলাম, এটা একটু নরম আছে, এটা এখন খাওয়া যাবে, এটা রেখে দিলে পরে খাওয়া যাবে। তো এটা এনেছি 1.5 কেজি 10 টাকা দিয়ে। তো 30 টাকার টমেটো এতগুলো হয়েছে, তার মানে 2 আর 3.5 কেজি 30 টাকা। তো পরে এর পরে না আরো সস্তায় পেয়েছিলাম, 5 কেজি 20 টাকায়, সেটা আরো ছোট। এটা দেখছো, এটা হাফ, এটা একটু। তো সেটা আনলেও হতো আচার, মানে চাটনি খাওয়াতো, যত নরম হবে বা ছোট লাল হলেই হতো, বেশ ভালো লাগবে। তো যাই হোক, পরে লাস্টের দিকে দেখলাম, দেখে আর তো কিছু করার নেই, এত টমেটো নিয়েছে, আবার যদি ওটা নেই এটা ওয়েস্ট হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এই হলো বাজার। বাতকুলা থেকে বাজার করে একটু শান্তি আছে, একটু কম দামে পাওয়া যায়, একটু বেশি বেশি করে আনা যায়। সব থেকে ভালো হয়েছে চিতল মাছ, বহুদিন পরে টেস্ট করবো। তো চিতল মাছ অনেকটাই 1 কেজির উপরে রয়েছে, তো 2 দিন আমাদের হয়ে যাবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, 2 দিন, বৃহস্পতি শুক্র 2 দিনে খেয়ে নিতে হবে, শনিবারে আবার নিরামিষ। চিতল মাছের মুইঠা দিয়া ও বাবা, এই স্কুল ড্রেস পরে গেছিল স্কুল বাচ্চা। কেন এত সুন্দর এত স্কুল ড্রেস বলছে পরে যাবো না? আচ্ছা কিষাণুকে কি হ্যান্ডসাম লাগছে বলো তো? দাঁড়াও, ঠিক করে দাঁড়াও, বন্ধুরা দেখবে তো, জিজ্ঞেস করো বন্ধুদেরকে, বলো বন্ধুরা আমি কি হ্যান্ডসাম আছে? হ্যাঁ ভালো করে দেখে বলো তো, বাচ্চাটাকে কি হ্যান্ডসাম লাগছে? ভালো করে বলবো, হ্যাঁ ভালো করে দেখো আগে, দাঁড়াও সুন্দর করে দাঁড়াও তো। হ্যাঁ একটু একটু পোজ নাও তো, একটা পোজ।
পকেট ছোট হয়ে গেছে নাকি? বড়। দেখো হ্যান্ডসাম লাগছে। এরকম করো। সুন্দর হয়েছে। বৃষ্টিটা হতে হতে মনে হচ্ছে যেন এবার থেমে যাবে। হ্যাঁ, দারুণ হাওয়া লাগছে তো। ও কি সুন্দর লাগছে। হ্যাঁ, বলো। তবে মেঘ করেছিল, মেঘটা মনে হয় এবার কেটে যাবে। চলো আর কি, जो होगा अच्छा के लिए ही होगा। তো এই হচ্ছে মাছ। বাপরে রক্ত লেগে রয়েছে। তো যাই হোক, মাছটা ইয়ে চিতল মাছের কিন্তু পেটিটা সব থেকে বেশি টেস্টি হয়। কথাই আছে চিতল মাছের পেটি। তো একটু লবণ মাখিয়ে রেখে দিচ্ছে। এটা মাছালাই বললো যে লবণ মাখিয়ে একটু রেখে দিলে ওই আঁশগুলো না নরম হয়ে যায়, তখন এটা উঠাতে ভালো হয়। কারণ উনি উঠিয়ে দিয়েছে, তবে তবুও থেকে যায় না, ছোটো ছোটো আঁশ যেহেতু, তো সেই জন্য আর কি উঠতে তো চায় না এসব আঁশ। তো চলো জমিয়ে খাওয়া যাবে আজকে চিতল মাছ। তো যাচ্ছি বাজারে, বাইকটা আবার বাবু নিয়ে গেল, আমারটা আবার বের করিনি। জিরে ধনের গুঁড়ো, পোস্ত, আরও কিছু আনতে। এই যে কালকে মা সুজি বানিয়েছিল, সুন্দর করে সুজি বরফি, তো সেটা একটু টেস্ট করছি। নান্ত স্নান করছে, নান্ত ওয়ে ঘুমিয়ে পড়েছিল টিভি দেখতে দেখতে, ঘুমিয়ে করছে, স্নান করছে। এই কি মেঘ করছিল, মেঘ করছিল না বিশাল, একটু না হাওয়া হলো ব্যাস। ওপর নিচ একই সাথে প্রতিদিন ঝাড় দেওয়া, মোছামুছি এসব করা খুব মুশকিল। আমি করে দিই মাঝে মাঝে, যখন সময় পাই তখনই একটু ঝাড়টা দিই করি। এই মাসটা গেল, আচ্ছা তো 20 না 21 তারিখ। কালকে পুরানোটা শাক তুলেছিল এর থেকে, আমাদের এই ওই শাকটা লাগিয়েছে এখানটা থেকে, তো সেটা রান্না করেছে যে। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকে এই মাছটা রান্না করেছে মা হচ্ছে কি বেগুন আর আলু দিয়ে। তো চলো চিতল মাছ খাওয়া যাক, আর দেখি কেমন খেতে হয়, কেমন টেস্ট হয়েছে। তাজা মাছ একেবারে। হ্যাঁ, মাছটাকে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে, মাথায় বাড়ি দিয়ে মেরেছে, তারপরে দিয়েছে। তাজা মাছ ছিল, মাথায় বাড়ি দিয়ে মাছটাকে মেরেছে, তারপরে কেটেছে। দুপুরবেলা বাইরে যাওয়া হচ্ছে, ওই দেখো কিষান কান্না করতে যাবো। বাড়ি যাবো, বাড়ি যাবো। বাফে বাফে তাজা মাছ এমনি টেস্ট হবে, বুঝলো? কিন্তু কাটা আছে, না? আরে আমি বলতে না ঘরে দিয়েছি, বড় মাছটাই দিছি আরে। আর ও দেখি একা একা খায়, মানে বাঁচতে দেবে না, একা একা খায়। এখন দাঁতে মুখে দিয়ে এখন কতগুলো কাটা, 4-5টা কাটা বের করলো। আরে কাটা বাইসে খেতে পারে। তারপরে আমি বলছি দেন বাইসে দিয়ে, তারপরে খা। তারপরে বাইসে দিলাম, তারপরে খাই। ভালোই মাছটা।
স্বাদ হয়েছে না? বেশি ভালো করেছি রিকা, তাই জন্য আমাকে গুড বয় বলেছে। তাই? বাহ, তো গুড বয় তো একটা গুড বয়। আমি সবগুলো ভালো রেখেছি। সুন্দর করে লিখ। আর আমার সব বন্ধুরা আগে ভালো রেখে তারপরে ভুল লেখে। তাই? তাই জন্য ফালতু বললো, ব্যাড বয়। ব্যাড বয় বললো, আর আমাকে গুড বয় বললো। বাহ, গুড। এই যে এরকম দিয়ে হুম, ব্যাস, ব্যাস, ব্যাস। এরকম দিছিলাম, তাই জন্য আমাকে গুড বয় বলেছে। তাই? হ্যাঁ, ভালো তো, স্যাররা গুড আর বয় বলে তো বন্ধুরা খুব এরকম ভালো। দিছি, তারপরে বন্ধুরা এসেছে। তাই? হ্যাঁ। বন্ধুরা পারে না, তুমি ভালো করে লিখবা তো তোমাকে সবাই ভালো বলবে, সবাই একটু গুড পরে- বয় বলবে তোমাকে। আগে ভালো লিখে তারপরে একটু লিখে দাঁড়াও, আমি রবটটা নিয়ে যাচ্ছি। আসলে বিকেলবেলায় মার আবার একটু গানে যাবে, তো কিষাণুকে বলা হয়েছে গানে যেতে গেলে তাহলে আগের থেকে লেখাগুলো কমপ্লিট করে নিতে হবে। তো কিষাণু রাজি হয়ে গেছে। তো আমি এখন লেখাটা কমপ্লিট করব, করে নিই তারপরে বিকেলবেলায় আমাদের লেখা থাকবে না। বাবা, হ্যাঁ, এই রবটটা নিচে পড়ে, খাটের নিচে বেঁচে যায়নি, একটুখানি হুম। একটুখানি গিয়ে পড়েছে। না না না, লিখে না, ফটোফট লিখে নাও। বল, বাস্কেটবল, না, বাস্কেটবল। ওটা উপরে হাফ করতে বলছে, আর ছোটটার উপরে এই যে এরকম দিতে বলেছে। এই যে এই সোজাসুজি লিখতে, এইটা নিচে গিয়ে প্রতিদিন সন্ধেবেলায় সারা ঘরে কর্পূর জ্বালিয়ে একটু ঘরগুলোতে কর্পূর মানে ধোঁয়াটা সব ঘরে দিয়ে আসি। কর্পূর ঘরে জ্বালানো না খুব ভালো। কর্পূরে অনেক দোষ ত্রুটি থাকলে সেগুলো থেকে মুক্তি পাওয়া যায়। ঘরে কোনো অশুভ শক্তির বাস করতে দেয় না। কর্পূর সবসময় কিনে রেখে বড় ওই কৌটোগুলো একবারে দুটো করে নিয়ে আসে। এই গ্যাস লাইটটা একদম তো সারা ঘরে একটু এই ঘরে তো এখন কেউ থাকেই না, তো এরকম বন্ধই থাকে। মাঝে মধ্যে আমি এসে একটু ঘরে ঘুরি টুরি, একটু শুই দুপুরবেলায় কখনো কখনো। তো সব ঘরেই একটু সন্ধে বাতি এবং খোলা টোলা একটু হাওয়া বাতাস যাওয়া আসা করা উচিত। চলো উপরে যাই। ইলেকট্রিকের কর্পূরদানি পাওয়া যায়, সেটা হচ্ছে বোর্ডে যে প্লাগ পয়েন্ট আছে ওখানে লাগিয়ে রাখলে ওই কর্পূরটা উপরে দিয়ে দিলে ব্যাস জ্বলতে থাকবে যতক্ষণ কর্পূর থাকবে। তো ওই দুটো অর্ডার করেছি, একটা নিচের জন্য একটা উপরের জন্য। তো এই আগুন নিয়ে এই কর্পূরের ওটা নিয়ে এরকম দৌড়ে বেড়াতে হবে না, তখন প্লাগে দিয়ে দেবো, কর্পূর দেবো, ব্যাস হয়ে যাবে। সন্ধ্যাবেলায় একটা দিয়ে দিলাম, চলতে থাকলো যতক্ষণ। তো এরকম ভেবেছি। দাম বেশি না কর্পূরদানিগুলো, ওই
একটা 200 টাকা 250 টাকা এরকম দাম ইলেকট্রিক বোর্ডে লাগানো। জীবনে সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে গেলে ভগবানকে ডাকা ছাড়া উপায় নেই। সে হচ্ছে রক্ষাকর্তা, আমাদেরকে রক্ষা করে রেখেছেন তিনি। তো তার বিপক্ষে গিয়ে কিচ্ছু করা সম্ভব নয়। ভালো থাকতে গেলে তাকে সন্তুষ্ট রাখতে হবে। তো যাই হোক, কিষাণু মার সাথে চলে গেছে গান শুনতে, পড়াশোনা শেষ করে একটু বদমাইশি হলো, তারপরে গেছে। দেখি আমার এখনই ডাক আসবে হয়তো নিয়ে আসার জন্য, কারণ ওই স্থির হয়ে তো বসে না কোথাও। আর মা তো একটু গান টান করতে গেছে, এখন ওই আর কি। তাই একটু টিভি দেখতে থাকি, যখন ডাক আসবে তখন চলে যাবো।